আজকে আমি পটলের দুর্দান্ত একটা রেসিপি তৈরি করব, যা কোনোদিন তোমরা খাওনি। সেই রেসিপিটাই আজকে আমি কিভাবে করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো, যে পটলের দুর্দান্ত রেসিপিটা আমি আজকে কিভাবে তৈরি করব। দেখে দেখো, আমি পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে কিন্তু লম্বা লম্বা করে নিয়েছি। লম্বা লম্বা দেখে নিয়েছি, লম্বা লম্বা করে না, লম্বা লম্বা দেখেই পটলগুলোকে নিতে হবে। যত লম্বা লম্বা বড় বড় নেবে ততই ভালো হবে। এখানে আমি নিয়েছি 6টা পটল। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকুনি পটল এখানে নিয়ে নেবে। এবার পটলগুলো গাগুলোকে সব একটু ছাড়িয়ে নেবো। ওর থেকে আমি গাগুলোকে ছাড়িয়ে নিয়েছি হালকা করে, বেশি ছাড়ালে কিন্তু হবে না। গাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার পটলগুলোকে একটু ধুয়ে নেব। পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কি করব দেখো, এই মাথাটা একটু কেটে বাদ দিয়ে দেবো। একটা মাথা কেটে বাদ দেবো, একটা মাথা কিন্তু কেটে বাদ দেবো না। তারপর পটলটাকে এইভাবে আমি কেটে নেব। দুটো করে দেখিয়ে দিচ্ছি দেখো, একটা পটলকে দুভাগ করে নিয়েছি। এটাও তোমরা করে নিতে পারো। আবার যদি মনে করো যে একটা পটলকে আমি গোটাই রাখবো, ওটাও কিন্তু তোমরা রেখে দিতে পারো। নিচে রেখে কাটলে বেশি ভালো হবে। মুখগুলোকে কেটে নেবো আমি। একটা পটল কেটে তোমাদের দেখিয়ে দিলাম, আর একটা গোটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের। গোটাটা কিন্তু সুবিধা হবে। এইভাবে করে পুরোটা কিন্তু কাটলে হবে না, এই যে এইটুখানি রাখতে হবে নিচে রেখে, তারপর এইভাবে একটু কেটে নিতে হবে। কতটা সরু করে কিন্তু কাটার চেষ্টা করবে। এইভাবে করে সরু করে 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 কেটে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে গোটাই কিন্তু এইভাবে কেটে নেব। সবগুলো পটলে দেখো আমি একই রকম করে কিন্তু কেটে নিয়েছি। আর এগুলোকে আমি তোমাদের বলেছিলাম গোটা করে কাটবো। গোটা করে কাটলে না ভালো হচ্ছে না, তার জন্য আমি অর্ধেক করে কেটে নিয়ে তারপরে কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি। ধারে দু একটা পড়ে গেলে কোনো অসুবিধা নেই, যেহেতু পটলগুলো দেখো একটু অনেকটাই কিন্তু তোমার শক্ত টাইপের, তার জন্য সাইডের করে পড়ে গেছে। আর একটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম করে নিলাম তো, নিয়ে এই জায়গাটা না একটু এরকম করে তোমার এইভাবে চেপে চেপে দিলে না এটা তুলতে সুবিধা হবে। সবগুলো পটলে আমি এইভাবে একটু যেখানে কাটিনি সেই জায়গাটা একটু চেপে দেবো। দেখো কেন শক্ত, এই শক্তটা থাকবে না যদি এইভাবে একটু চেপে দেওয়া যায়। এই দেখো কতটা নরম হয়েছে। এইভাবে সবগুলো করে আমি এক সাইডে রেখে দেবো পটলগুলো। দেখো কেটে আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ ছড়িয়ে, আর দিয়ে দেবো এখানে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু করে একটু দিয়ে এগুলো একটু মাখিয়ে নেবো হালকা হালকা করে। এইভাবে মাখিয়ে নিয়ে শুকনো শুকনো করে, কিন্তু কোনো রকম জল যেন না থাকে, মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। পটলগুলো এক সাইডে রেখে আমি একটা এখানে বোল নিয়ে নিয়েছি। নিয়ে নেবো 1 বাটি বেসন, আর দিয়ে দেবো এর মধ্যে আমি দেখো চালের গুঁড়ো দেবো। যতটা আমি এখানে বেসন নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর তারও কিছুটা অল্প আমি এখানে অল্প করে ক্রিস্পির জন্য নিয়ে নেবো। এখানে আমি দেখো সুজি, অল্প করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ হাফ চামচ এখানে জিরের গুঁড়ো, আর 1 চামচ হাফ চামচ এখানে ধনের গুঁড়ো। এখানে 1 চামচের দেখো হাফ চামচ এখানে দেবো আমচুর পাউডার। এইবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেবো। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয় সেইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিলে আর এভাবে তোমার ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে বোঝা যাবে যে জলটা কেমন দিচ্ছি। আগের থেকে ঘপ করে জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে আগে ভালো করে ফাটিয়ে নেবো। অনেক সময় ফাটিয়ে নিলে না দেখবে অনেক সময় এটা পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে যায় আস্তে আস্তে করে। তার জন্য এটা আমার ভীষণ শক্ত হয়ে গেছে। আর সামান্য অল্প একটু জল দেবো, একদম অল্প জল দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেবো। ফাটানোটাই কিন্তু ব্যাটারটা এটাই মেন, যত ফাটাবে ততই কিন্তু তোমার ভালো হবে। 5 মিনিট পরে দেখাচ্ছি, আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে।
দেখো কেমন হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। এই দেখো এর মধ্যে কিন্তু এরকম করে নিচ্ছি হ্যান্ডওয়াশের মধ্যে, কিন্তু দেখো লেগে থাকছে না, পুরোটাই পড়ে যাচ্ছে, হালকা করে লেগে থাকছে। এইভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। এবার এই ব্যাটারটাকেও আমি এক সাইডে রেখে দেবো। তো অনেকক্ষণ গুলিয়ে রেখে দিয়েছি, দেখো এখন সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কটা কালো জিরে দিয়ে দেবো ওপর দিয়ে, কালো জিরে দিয়ে এবার এর মধ্যে আমি দেখো পটলগুলোকে দিয়ে দেবো। এবার পটলগুলোকে এর মধ্যে দিয়ে চুবিয়ে চুবিয়ে তুলে নেব। কালো জিরে দিয়ে আর মাখানোর দরকার নেই, এভাবে ধরেই কিন্তু মাখা হয়ে যাবে। ওদিকে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম, রেস্টে রেখে দিয়ে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আগের থেকে বসিয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু এখন ভালোভাবে গরম হয়েও গেছে। এবার আমি এইভাবে একটা করে পটল তুলবো আর এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা যে ভালোভাবে গরম হবে এমন কোনো কথা নেই, হালকা গরম হতেই কিন্তু দিয়ে দিতে হবে। দেখো এইভাবে সব কটা পটলই আমি দিয়ে দেবো। এখন যে কটা দেওয়ার আগে সে কটা দিয়ে নেবো, পরে আবার দেবো। এইভাবে পটল ভাজা করে খেলে তোমরা দেখবে কতটা সুন্দর লাগে। আর যদি ডাল হয় এর সাথে ভেজ ডাল হলে তো কোনো কথাই হবে না। আর যে কোনো সব কিছুই তোমার সঙ্গে খেতে পারবে, বা শুধুও তোমরা এইভাবে পটল ভাজাটা কিন্তু খেতে পারবে। গ্যাসটা তোমাদের বলেই দিয়েছি যে গ্যাসটা কমিয়ে কিন্তু দিতে হবে। প্রথমে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে এভাবে এক পিঠ যখন একটু ভাজা হয়ে যাবে তখনই আরেক পিঠ এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টি কিন্তু দু পিঠই ভেজে নেব। যেহেতু পটলটা একটু ভাজতে টাইম লাগে তার জন্য কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েই ভাজতে হবে ভালো করে। যখন দেখবে ভালোভাবে একটু ভাজা হয়ে এসছে তারপরে আস্তে আস্তে করে উল্টিয়ে দিয়ে নামানোর আগে গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজলে কি হবে, পুড়ে যাবে ওপরটা, কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে না। তার জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভেজে নেবে এগুলোকে। দেখো এখন কিন্তু কালারটা চলে এসেছে, তোমরা দেখলে বুঝতে পারছো যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু কালারটা ঠিক এইভাবেই কিন্তু কালারটা আসবে। এবার আমি ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে ভালোভাবেই। এগুলোকে আমি ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিয়েছি। তুলে এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবো। তেলটা ঝরিয়ে গেলে নামিয়ে দেবো। বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সবগুলোকে কিন্তু ভেজে কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরাও কিন্তু এইভাবে পটলের রেসিপি একবার তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলের মতো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।